স্যুপ তো খেয়েছেন, এমন মজার স্যুপ কখনো খেয়েছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুরগির গলা ফেলে না দিয়ে এভাবে জমে জমে খুবই মজা রেস্টুরেন্টের মতো লোভনীয় স্যুপ রান্না করে ফেলুন আজই। চলুন তাহলে সহজ রেসিপিটি দেখে নিই শেষ পর্যন্ত। আমি এখানে বেশ খানিকটা পানি নিয়েছি, আর যে গলা জমিয়ে রেখেছিলাম মুরগির সেগুলো হাড় সহ দিয়ে দিচ্ছি, আর দু একটা হয়তো মুরগির পিস ছিল। আর এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এখন ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর আমি এগুলো তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার ও 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এখানে নিয়েছি কিউব করে কাটা কিছু গাজর, কিউব করে কাটা পেঁয়াজ কিছু, আর রসুন। এখন আমি রসুন ও পেঁয়াজগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি গাজর কুচি দিয়ে দিব। গাজর দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আবার নেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কেটেও দিতে পারেন কিউব করে। আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যে গলার মাংস আমি বেছে রেখেছিলাম বেশ খানিকটা হয়েছে, সেগুলো আমি এখন দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে এভাবে গলার মাংস খেতে চায় না অনেকে, তাই এভাবে ফেলে না দিয়ে জমিয়ে রেখে কিন্তু আমরা অনায়াসে স্যুপ বানিয়ে খেতে পারি। এখন যে স্টক তৈরি করেছিলাম গলার মাংসে সেগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1 চা চামচ টমেটো সস দিলাম, মোট 3 চা চামচ দিয়েছি। এখন আমি কিছুক্ষণ পর ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন লবণটা আমি একটু টেস্ট করে দেখছি যে ঠিক আছে আমার লবণ। আমি 2টা হাঁসের ডিমের কুসুম নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন, তবে শুধু কুসুম দিলে কালারটা বেশ সুন্দর হয়, ঠিক রেস্টুরেন্টের মতো। এখন কুসুম ভেঙে আমি উপর থেকে দেব এক হাতে, আর এক হাতে খুব দ্রুত নেড়ে যাব, তাহলে এতে দলা পাকিয়ে যাবে না। আপনারা চাইলে এখানে মুরগির ডিমও দিতে পারেন। এভাবে করে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। আমি কিন্তু একটা আস্ত কাঁচামরিচও দিয়েছি, সেটা আপনাদের দেখাইনি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প পানি দিয়ে গুলিয়ে নেব। এখন উপর থেকে এক হাতে দিব, আর অন্য হাতে আমি খুব দ্রুত এটা মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল হওয়ার পর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। ধনেপাতা দেওয়ার পরও কিন্তু আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিয়েছি, এতে ফিনিশিংটা খুব ভালো আসে। সেটা আপনাদের আমি দেখাচ্ছি সার্ভ করে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার মুরগির গলার মাংস দিয়ে, খুবই সুন্দর তৈরি করা, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এভাবে করে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর ফেলে দেবেন না। খুবই মজার হেলদি একটা স্যুপ, এভাবে করে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই সহজ মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সময় পেলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।